বৃষ্টি হবে, কখন রোদ উঠবে, কখন জোয়ার আসবে নদীতে, কখন ভাটা হবে, সেটা কি আমরা ঠিক করতে পারি? না। কেন? তবে এসব কে ঠিক করে ঠাকুর? মহাকাল, মহাশক্তিরূপী মহাকালী সব স্থির করে রে লোকনাথ। তবে শিবের বিয়ের সময় কে ঠিক করবে, আমরা না মহাকাল? ছোট বউ, এও কি সম্ভব? আমি আমি কি দেখছি ছোট বউ? শিবে, এ তো অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য রে নিশি। পাপের বিনাশের সময় তো শিব ও শম্ভুর এই রূপ তৈরি হয়, উজ্জ্বল, উত্তপ্ত। লোকনাথের শরীরও আজ তৈরি হয়েছে সেই জ্যোতির্বলয়। তবে কি আজ লোকনাথের হাত ধরে বিনাশ হবে কোনো পাপের? কিন্তু কার পাপ? এ কি অসম্ভব সম্ভব হলো আজ? এ শিব শম্ভু, সব তোমার কৃপা। আমাদের এই বিপদের দিনে তোমরা যে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তা জানতাম মা, আমি তা জানতাম। আমার কি মন বলছে জানিস নিশি? কি বলো না পিসিমা? আমার মন বলছে এবার থেকে যত অমঙ্গল, যত অনাচার সব দূর হয়ে যাবে, দেখবি বাবা, সব দূর হয়ে যাবে। হ্যাঁ পিসিমা, আমারও মন যে তাই বলছে। সব আশা ভরসা শেষ হয়ে যাবার পরেও কি করে যে অসাধ্য সাধন হলো, সে একমাত্র ওনারাই জানে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভু, জয় জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় কি এত রাতে দরজাটা? লোকনাথ, শুনছেন? আরে শুনছেন? আরে উঠুন, শিগগির উঠুন। কি হলো কমলা? দেখুন না, হঠাৎ করে উঠে দেখি লোকনাথ নেই। গেল ছেলেটা এত রাত্রিরে আবার? সে কি গো, লোকনাথ এমন সময় কোথায় গেল? হে বিশ্ব, বিশ্ব, হে বিশ্ব, ওঠ না রে বাবা। কি হলো বাবা, এত রাত্রে আবার? আরে লোকনাথ তো নেই, কোথায় গেছে কিছু জানিস? কই না তো, আমি তো ওকে দেখিনি। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করি। এমনিতেই আজকে গায়ে যা অঘটন ঘটলো, তারপরে আবার আমি আর পারবো না এই ছেলেটাকে নিয়ে। বিশ্ব, বিশ্ব জানা বাবা, লক্ষ্মী বাবা আমার একবার দেখ না ভাইটা কোথায় গেল।
একবারটি যা। ওর না সবসময় এই পাকামো। উফ, কাউকে কিছু না বলে রাত্রেবেলা এইভাবে বেরিয়ে যাওয়ার মানেটা কি? ও যখন তখন যেখানে সেখানে না বলে কেউ চলে যাবে, আর আমাদের ঘুম নষ্ট করে ওকে খুঁজে নিয়ে আসতে হবে। আমি কিন্তু কোথাও যেতে পারবো না, এই বলে দিল। বিশ্ব, বিশ্ব শোন। কমলা, উতলা হয় না কমলা, উতলা হয় না। আমি দেখছি তোমার লোকনাথে কিচ্ছু হবে না, উতলা হয় না। বামন দাদা, কি রে সুধা, তুই এত রাতে কি হয়েছে? আচার্য ঠাকুরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি রে, কোথায় গুরুদেব? আমি জানি না, মন্দিরে নেই, কুটিরে নেই, কোথাও নেই। আমারই ভুল হয়েছে, আজ আমার ঘরে যাওয়াই কাল হয়েছে। অমন করে যে মানুষ কাঁদে, তাকে একা ফেলে যেতে আছে বলো? কি বলছিস বলতো তুই? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না রে। আর জীবনে প্রথমবার আচার্য ঠাকুরকে দেখলাম শিব ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করছে। আর ঠাকুরের অমন মন কেমন করা কান্না দেখে আমারও ঘুম আসছিল না। ভাবলাম কি মানুষটাকে একবার দেখে আসি, কিন্তু গিয়ে দেখি মানুষটা কোথাও নেই, মন্দিরের দরজা হাট করে খোলা। এদিকে আমাদের লোকনাথকে হচ্ছে পাওয়া যাচ্ছে না রে সুধা। কি বলছো কি? হ্যাঁ, এত রাতে আচার্য ঠাকুর লোকনাথ কাউকে পাওয়া যাচ্ছে না। তাহলে কি ওরা দুজন একসাথে কোথাও গেছে? আরে এই ঢাকা সরের আওয়াজ আসছে না, কোথা থেকে আসছে রে? এ তো জমিদার বাড়ির দিক থেকে আসছে গো। জমিদার বাড়িতে এত রাতে পুজো হচ্ছে নাকি? শিবের বিয়ে না হলে যে পুরো মঙ্গলের সংকেত বাবা। সংহাকারী শিব একবার রেগে গেলে পৃথিবী ধ্বংস করতে বেশিক্ষণ লাগে না। আমি জানি কমলা, আমি জানি লোকনাথ আর গুরুদেব কোথায় গেছেন। কোথায় গেছেন বাবা? জমিদার বাড়িতে। ওখানে গেলেই দুজনকে পাওয়া যাবে। জমিদার বাড়িতে? হ্যাঁ গো, ওখানে যে শিব আর অন্নপূর্ণার বিয়ে হচ্ছে এখন। চলো চলো সবাই, তাড়াতাড়ি চলো। বুদ্ধ, জমিদার একদম বুদ্ধ আছে। কেন হুজুর? নবাবের ফরমানটা কোথায়? জমিদার একবার भी জিজ্ঞেস করলো না। আরে ফরমানটা দেখলে আমরা কি এত সহজে লুটপাট করতে পারতাম? ফরমানটা দেখবে কি হুজুর? আপনাকে দেখেই ভয়ে জুজু হয়ে গেছিল। জমিদার বাড়ির খাজাঞ্চি খানা থেকে যে সিন্দুকটা আনা হয়েছে ওটা নিয়ে এসো। এই কে আছিস? সিন্দুকটা নিয়ে আয়। লুটের মাল নিজের চোখে একবার না দেখলে দিল খুশ হয় না। ওজনের যা বাহার, তাতে মনে হচ্ছে ভেতরে সোনা দানা হিরে জহরত সব ভর্তি করা আছে। কিন্তু না না, বেশি সময় নষ্ট করলে হবে না। আজকে ভোরের মধ্যেই এখান থেকে সরে পড়তে হবে। কিন্তু তার আগে এর ভেতরে কি কি আছে
এবার দেখে নিতে হবে। লোকনাথ, লোকনাথ, যাক বাবা, শিব পার্বতীর বিয়েটা হচ্ছে শেষমেশ। এবার নিশ্চয়ই বাবা ভোলেনাথের রাগ কমে যাবে। যা ভয় পেয়ে গেছিলাম, শিবের কোপে পড়ে গায়ে যদি মোড়ক লাগতো তাহলে কি হতো বলো তো? সব তো শ্মশান হয়ে যেত। উফ, বাঁচলাম গো। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। যা বাবা, এসব আবার কি হচ্ছে এখানে? একটু আগে দেখে গেলুম সব ভূ, হ্যাঁ, আর এর মধ্যেই বরকনের মালা বদল হয়ে গেল। আচার্যদেব, আপনার কাছে আমাদের ঋণের সীমা নেই। গুরুশিবের বিয়ে দিতে পারেনি শুভ লগ্নে। নবাবের পেয়াদারা এসে সবকিছু লুট করে নিয়ে গেল। প্রজাদের কাছে মুখ দেখাতে পারছি না, সেই নিয়ে খুবই অস্থির ছিলাম আমি। কিন্তু লগ্ন পেরিয়ে যাবার পর শিব ঠাকুরের বিয়ে যেভাবে সম্পন্ন হলো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আচার্যদেব। আপনি অসাধ্য সাধন করেছেন। এই জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষা করে এক বড় অমঙ্গলের হাত থেকে সমস্ত গ্রামকে বাঁচালেন আপনি। আমি তো উপলক্ষ মাত্র নিশিকান্ত। ঋণ যদি কারোর কাছে থেকে থাকে সে হলো লোকনাথ। লোকনাথ? হ্যাঁ নিশিকান্ত, লোকনাথ আজ আমার চোখ খুলে দিয়েছে। মহাকালের রহস্য কত সহজ ভাষায় সে আমাকে বুঝিয়ে দিয়েছে আজ। কখন বৃষ্টি হবে, কখন রোদ উঠবে, কখন জোয়ার আসবে নদীতে, কখন ভাটা হবে, সেটা কি আমরা ঠিক করতে পারি? না, কেন? তবে এসব কে ঠিক করে ঠাকুর? মহাকাল, মহাশক্তিরূপী মহাকালী সব স্থির করে রে লোকনাথ।
তবে শিবের বিয়ের সময় কে ঠিক করবে, আমরা না মহাকাল? আমার সব ভুল ভেঙে দিয়ে লোকনাথ আজ আমাকে এখানে টেনে এনেছে। লোকনাথের কাছে আজ আমরা সবাই ঋণী। লোকনাথ, তোমার কাছে আমরা সত্যি ঋণী যে লজ্জা আর অনাচারের হাত থেকে আমাদের তুমি বাঁচালে। তা আমরা কোনোদিনও ভুলবো না লোকনাথ। তুমি আমাদের সত্যিকারের রক্ষাকর্তা। সব তো তারই কৃপা গো। একবার যখন বুড়ো শিবের বিয়েটা হয়ে গেছে, তখন দেখো সব অমঙ্গল, সব অনাচার কেটে যাবে। দেখো আর কোনো অনিষ্ট হবে না আমাদের। লোকনাথ, লোকনাথ সরে যাও ওখান থেকে, সরে যা বলছি আমি। ভয় পেও না গো মা, ও কিচ্ছু করবে না। মনে হয় ও কিছু বলতে চায়। ভয় পেও না গো, ও কিচ্ছু করবে না। দেখছো না, ফোনা তোলে কিছু বলতে চাইছে। চলো না দেখি ও কোথায় নিয়ে যেতে চাইছে। চলো। মন্দিরের সাপ কেন এখানে এলো সেটাও কিন্তু দেখা দরকার নিশিকান্ত। হয়তো শিব ও শম্ভু তুষ্ট হয়েই ঘোর কলি বুঝেছে রাত্রিমশাই, ঘোর কলি। নইলে আমাদের কর্তামশাইয়ের মতন এরকম একজন বিচক্ষণ মানুষকে ওই একটা বাচ্চার কথা সাই দিয়ে এমন দুর্ভোগ পোয়াতে হয়? হ্যাঁ, কর্তামশাই দেখলেন তো যে একবার লোকনাথের কথা সাই দিয়ে কেমন দুর্ভোগ পোয়াতে হলো। তবে আবার কেন এসব? শোনো দাদা, তুমি না ওই লোকটাদের কথায় ভুলে থেকো না তো। ওকে সাপের ভাষা বোঝে যে সাপ কোন দিকে যাবে ওকে বলে যাবে। সাপ মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাবে এমন কথা তো বাপের জন্মেও শুনিনি। এতদিন তো জানতাম যে লোকনাথ কি ভগবান, হঠাৎ থেকে বেদে হয়ে গেল কে জানে বাবা। হ্যাঁ মশাই, এখন আমি ভালোই বুঝতে পারছি আপনার যথেষ্ট বয়স হয়েছে, তাই যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুই আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনার একটা কথা বোঝা উচিত ছিল, শিব অন্নপূর্ণার বিয়ে দিয়ে যে বংশের মান রক্ষা করলো, এত বড় অনাচারের হাত থেকে সমস্ত গ্রামকে যে উদ্ধার করলো, তার কথা যদি আমি না শুনি তাহলে স্বয়ং ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? সবই শিবশম্ভুর খেলা নায়ব মশাই, সবই শিবশম্ভুর খেলা। আমাদের পাপী মনে তার কি কোনো হিসেব মেলে? বলি ও নিশি, তুই আর দেরি করিস না বাবা, যা লোকনাথের সঙ্গে যা। কে বলতে পারে স্বয়ং ঈশ্বর এই সাপকে আমাদের কাছে পাঠিয়েছে কিনা। যা বাবা যা। হ্যাঁ পিসিমা, তুমি ঠিক কথাই বলেছ, আর বিলম্ব করা উচিত হবে না। লোকনাথ চলো বাবা। কি নায়ব মশাই, আপনি আমাদের সাথে যাবেন? কোনটা নকল আর কোনটা আসল তা নিজের চোখে দেখে নেবেন।
যাবই তো, যেতে তো হবেই, না হলে আজই ছোনার গাঁজাখুরি গল্প সবাই কেমন করে ধরে ফেলছে দেখবো কিভাবে। তুমি আবার যাচ্ছ কোথায়? আমাকে তো যেতেই হবে মাধব। বলছিলাম, নাহলে বুঝবো কি করে কোন পালার ঘন্টা আগে পড়ে। আসি। হে ঠাকুর, এ কেমন খেলা খেলছো আমার সাথে? এত বড় একটা সাপ, তার পেছন পেছন আমার লোকনাথ যাচ্ছে। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।